ভুলে যান টেভি সেট বা ক্লাসেনের তাণ্ডব। কাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে যা হলো সেটা এক্সপ্রেস ক্রিকেট নয়, ওটা ছিল অভিষেক শর্মার এক বিধ্বংস সুনামি। মাত্র 68 বলে 135 রান। দিল্লির বোলারদের এক্সপ্রেস পাড়ায় বোলার বানিয়ে ছাড়লেন তিনি, কিন্তু 243 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি কি আসলেও লড়াই করতে পেরেছিল? নতুন দেখে নিন কালকের ম্যাচের রোমাঞ্চক সব হাইলাইট। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। শুরুতে থেকেই অভিষেক শর্মা ছিলেন অন্য মেজাজে। টেভি সেট 37 রানে আউট হয়ে গেল, অভিষেক শর্মা থামেননি। তিনি মাত্র 68 বলে 135 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন, যাতে ছিল 10টি চার এবং 10টি বিশাল ছক্কা। শেষ দিকে হেনরি ক্লাসেন 13 বলে 37 রানের ঝড়ো ক্যামেনিয়ত হায়দ্রাবাদ 2টি উইকেটে 242 রানের পাহাড় গড়ে। এত বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটাল শুরুটা খারাপ করেনি। নীতিশ রানা 30 বলে 57 রান করে আশা জাগিয়েছিলেন। কেএল রাহুল 37 এবং শেষ দিকে শামিন রিজভি 41 রান লড়াইকে জামিয়ে তুলেছিলেন। এক সময় মনে হচ্ছিল দিল্লি হয়তো অসাধ্য সাধন করবে, কিন্তু হায়দ্রাবাদের বোলাররা ঠিক সময় খেয়াল ফিরে আসেন, বিশেষ করে ঈশান মালিঙ্গা। তিনি 4 ওভারে মাত্র 32 রান দিয়ে দিল্লির 4টি উইকেট গুরুত্বপূর্ণ তুলে নিয়েছিলেন, মেরুদণ্ড ভেঙে দেন। শেষ ওভারে দুবে 3 উইকেট নিয়ে দিল্লির সব আশা শেষ করে দেন। দিল্লি 20 ওভারে 195 রানে আউট হয়ে যান এবং হায়দ্রাবাদ 47 রানে জয়লাভ করে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এলো হায়দ্রাবাদ। অভিষেক শর্মার এই ইনিংস কি এবারের আইপিএলের সেরা ইনিংস? আপনার কি মনে হয় কমেন্ট করে জানাও। আর অসিত 004 ও অসিত টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।